वृन्दं प्रेमामृतैकं मकरन्दरसोगपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि निर्वापयत्परं शीतलमाश्रयामि रसघनमोहनमूर्ति विचित्रकेली महोत्सवोल्लसितं राधाचरण विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे रुचिराशिखण्डं हरिं वन्दे श्रीमद् वृंदावन धाम की श्री वृंदावन की श्री वृंदावन प्राण वृंदावन परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद् श्री वृंदावन धामे समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानीजू श्री यमुना रसरानीजू समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचारी बृंद और प्राण आधार श्री जुगल सरकारेर अपार प्रेम रसेर बर्षा करছেন আর আমরা সবাই অহেতুকি কৃপা প্রেম রসে ডুবছি এমন প্রতি সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। श्री राधा वल्लभ लाल की सद्गुरुदेव भगवान की वृंदावन धाम की महाप्रभु श्री हृदय चंद्र जी महाराज की बरसाना धाम की यमुना रसरानी की समस्त सहचरी वृंद की जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय नवनिवृत्त कुंज विलासी श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। আজকের সৎসঙ্গের বিষয় নারদ ভক্তি সূত্রর 37 নম্বর শ্লোক আমরা আলোচনা করব। দেবশ্রী নারদ বলছেন, লোকেপি ভগবত গুণ শ্রবণ কীর্তনাথ বলছেন আপনি নিরন্তর ভজন করার অভ্যাস করছেন, সবাই করছি আমরা নিরন্তর ভজন করবার, নিরন্তর ভগবানের নাম নেওয়ার, কিন্তু আমাদেরকে ব্যবহারে যেতে হয়, অর্থাৎ লোক সমাজে বেরোতে হচ্ছে, চার লোকের সঙ্গেও দেখা করতে হচ্ছে, কারণ এই শরীরকে গৃহস্থ হোক আর বিরক্ত হোক, অর্থাৎ সন্ন্যাস সন্ত যেই হোক না কেন ব্যবহারে যেতেই হবে লোক সমাজে। ভিক্ষা আদি করতেন সাধু সন্ত এবং বিরক্তদের ভিক্ষা স্বর্ণ ভিক্ষা করতে যেতে হয়, এবং যারা চাকরি এবং ব্যবসা করছেন তাদেরকেও বেরোতে হয়। যখন সাধক ব্যবহারে যায়, অর্থাৎ সমাজে লোক সমাজের মধ্যে বেরোচ্ছে, এখানে নারদজি বলছেন সাবধান থাকতে।
লোক সমাজে মানে আশেপাশে লোকের সঙ্গে কথা বলছেন, বাইরে যাচ্ছেন, কাজে যাচ্ছেন, বিরক্ত যিনারা তিনারা ভিক্ষান্নের জন্য যাচ্ছেন, চাকরি ব্যবসা আদি করছেন যে গৃহস্থরা। তাই বলছেন লোকেদের মাঝেই প্রভুর গুণ শোনার ভাব ভিতরে যেন থাকে। যে যখন আমরা লোক সমাজে বেরোলাম বাইরে লোকেদের সঙ্গে কথা বলতে, এখানে প্রথমেই বলছি যে এখানে নিরন্তর ভজনের অভ্যাস যারা করছেন, নিরন্তর ভজনের অভ্যাস তো অনেকবার আমি বলেছি কিভাবে করতে হয়। তো লোক সমাজে গিয়ে যারা নিরন্তর ভজন করছে তারা কিভাবে নিরন্তর ভজন করবে এবং সাবধানে থাকবে। কারণ এই মনুষ্য জন্ম আমরা দুর্লভ। দেখুন, মনুষ্য জন্ম পেয়েও অসুরাবৃত্তি, ওদেরকে জন্তু বলা হয়েছে। অর্থাৎ মানুষ হয়ে ভগবান কৃপা করে জন্ম তো দিয়েছেন, হয়ে তো গেছেন, কিন্তু জন্তুর মতো আচরণ, তাদের আহার ব্যবহার সব কিছুই এক পশুবৃত্তির মতো, তার জন্তুর মতো আচরণ করে, অসুরাবৃত্তি। তো ভগবানের নাম করছেন, রাধারানীর নাম করছেন, পরম কৃপার বিষয়। কারণ জীবনের মেন লক্ষ্য আমাদের কি? লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য মানে কেউ যদি ডাক্তার হতে চায়, কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ যদি উকিল, জজ, ব্যারিস্টার যেই হতে চাক না কেন, তাকে কিন্তু প্রথম থেকে লক্ষ্য রাখতে হয় যে আমি ওখানে যাব। সেই রকম ভগবানকে প্রাপ্তি করারও একটি লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য না রাখলে হবে না যে আমাকে ভগবানকে পেতে হবে। তো এখানে বলছেন যে যখনই সমাজে বেরোলাম, লোকেদের সঙ্গে কথা বললাম, তখন কেউ প্রপঞ্চের বার্তা অর্থাৎ খারাপ খারাপ কথা, বিভিন্ন সাংসারিক আলোচনা করছে, খারাপ কথা বলছে, তো তার থেকে বাঁচার চেষ্টা করতে হবে। কেউ যখন খারাপ কোনো সাংসারিক আলোচনা, এর ঘরে কি হলো, তার ঘরে কি হলো, এই সমস্ত আলোচনা, তখন বলছেন, বা অন্য খারাপ কিছু আলোচনা, তার থেকে বাঁচার চেষ্টা করতে বলছে। কারণ এইগুলোর মধ্যে কিছু নেই। কারোর পরিবারের সম্পর্কে জেনেও আমার কিছু যাবে না, আসবে না, কিছু লাভ আছে না। কারোর পরিবারের কথা চর্চা করলাম, নিন্দা করলাম, তাতে কার ক্ষতি হলো? আমাদেরই ক্ষতি হলো। তাই আমি আমার গুরুদেবের কাছ থেকে আমি যেটা পেয়েছি এবং সমস্ত সাধু সন্তের শ্রীমুখ থেকে যেটা শ্রবণ করেছি, যে পর নিন্দা আর পরের চর্চা যেন একদম না। যেখানে হচ্ছে সেখান থেকে পালিয়ে যাও, যেখানে হচ্ছে সেখান থেকে যেন আমার অত শোনার দরকার নেই। আমি রাধা রাধা করবো, আমি সব কিছু পাবো। আমার পরের চর্চা, পরের নিন্দা শুনে আমার কি লাভ আছে? তো প্রপঞ্চের বার্তা, খারাপ কথা বলছে এমন ব্যক্তির সঙ্গে কথা বলছেন যেখানে খারাপ কথা আলোচনা হচ্ছে, সাংসারিক কথা আলোচনা হচ্ছে, বলছেন তার থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে। যে ভগবত চর্চা করছে, আমাদের সাধন সম্বন্ধ বার্তা করছে, একসঙ্গে আমরা এসছি, সেখানে ভগবত আলোচনা, সেটা উত্তম। যদি ব্যবসা করছি, চাকরি করছি, যাই করি না কেন, আমাদের বাইরের লোকেদের সঙ্গে কথা বলতে হয়। তো সেখানে বলছেন যে যদি ব্যবসার কথা হয়, খুব কম শব্দের মধ্যে শেষ করতে, খুব কম শব্দের মধ্যে শেষ করতে বলছে। যে অতিরিক্ত সেই আলোচনা বারবার সেই কথার মধ্যে ঢুকতে গিয়ে আরও 5টা কথা ঢুকবে, তাই খুব কম শব্দের মধ্যে শেষ করতে বলছেন। আর বলছেন যে যখনই সংসারে ব্যবহারিক বেরিয়ে গিয়ে লোকেদের মধ্যে আপনি মিশে যাচ্ছেন, বার্তা করছেন অর্থাৎ কথা বলছেন, তার মধ্যে একটা চিন্তন রাখতে হবে। যে বলার মধ্যে তো আমরা তো অল টাইম বলতে থাকি না, কি এক নাগাড়ে তো বলতে থাকি না। আমি দুটো বললে সে একটা বললো, তখন তারটা আমি শুনি,
কি সে 5টা কথা বললে, আমি 5টা কথা বললাম, আমি যখন বলছি সে শুনছে, সে যখন বলছে আমি শুনছি, এইভাবেই তো কথাবার্তা হয়। সেই ফাঁকে কি করতে হবে, আপনাকে সেই ফাঁকের মধ্যে আপনাকে ভগবানের নাম স্মরণ করে নিতে হবে। আমি বলছি কেমন আছিস, তুমি বলছে ভালো, কি খেলি দুপুরে, সে যখন বলছে আমি এই খেয়েছি, তুমি তখন ভিতরে তোমার কাজ করে নিচ্ছ, রাধা 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 রাধা, উচ্চারণ করার দরকার নেই, ভিতরে চলবে। তাহলে কি হবে, সংসারের মধ্যে আছো, ব্যবসা বাণিজ্য চাকরিতে গেছো, কিন্তু তোমার ভজনও চলছে, এতে কিন্তু ভজন, এটাও ভজন হয়ে যাচ্ছে। সবসময় ভিতরের নামটাকে শুনতে হবে। কথা বলছেন, কী রে কেমন আছিস, সে বলছে ভালো, তোমার তখন এখানে বলা হয়ে গেল রাধা। তাই বলছেন যে কথা বলার মাঝে মাঝে নিজের মনের ভিতরে উচ্চারণ করে নিতে হবে রাধা রাধা রাধা। সে বলছে আরে কী রান্না হয়েছে রে, এই হচ্ছে এইগুলো, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতক্ষণ আর কিছু বলবো তো আপনার ততক্ষণের ভিতরে রাধা রাধা রাধা। ভগবত স্মরণে যেন থাকতে হয়, থাকা চাই যারা ভগবানকে পেতে চায়। আজকে এইরকম কেন, কিছু তো লক্ষ্য আছে যে আমি রাধারানীকে পেতে চাই, বা আমি যে কোনো প্রত্যেকের একটা তো লক্ষ্য আছে। তো সেই লক্ষ্যটা পূরণ করতে গেলে আমাদেরকে তো আচরণে আনতে হবে, নাহলে লক্ষ্য পূরণ হবে কি করে। তাই কথা বলার মাঝে মাঝে যেন নাম যেন না ভুলে যায়, নাহলে কথা বলা এমন মেতে গেলাম, নাম তার ঘন্টার পর ঘন্টা ভুলে গেলাম, এখানে কিন্তু ঘাটতি হয়ে গেল। তাই সাবধানতায় আমরা সাবধানে থাকতে পারি না, এটাই আমাদের ভুল। এটা কি করা যায় না, যেটা আমি বললাম, কারোর সঙ্গে কথা বলতে বলতে সে যখন কথাটা বললো আমি তখন ভিতরে রাধা, একবার তো এটা বলতে পারি, 1 থেকে 3 বার 4 বার রাধা রাধা, ভিতরে হবে, তো জোরে বলছো না, কিন্তু তুমি তোমার সাধন করে যাচ্ছ। অত্যাধিক চালাকি এগুলো, সবার মধ্যে থেকেও ভজন করা, তাকেই প্রকৃত ভক্ত বলে, সেই ভগবত প্রাপ্তি হয়। মানে তার লক্ষ্যটা কি, আমি ডাক্তার যখন হব মনে করেছি আমি হাজারো স্টুডেন্টদের সঙ্গে থাকবো, কেউ বিভিন্ন বিভিন্ন লাইনের, কিন্তু আমি আমার লক্ষ্যটাকে স্থির রাখবো। আমি আমার সবার সঙ্গে কথা বলে আমার পড়াটা ঠিক রেখেছি, পড়ছি ঠিক টাইমে, আমার টাইম এটা, কথা বলার মাঝে মাঝেই নাম জপ যতক্ষণ না হয় 2 রকমভাবে। এক হচ্ছে অত্যাধিক নাম জপ করলে সব কিছু সম্ভব, নাম নেওয়ার মাধ্যমে। না হলে আপনার দেখবেন কোনো দিকে কোনো রুচি হবে না, আর সৎসঙ্গ শ্রবণ, এই দুটো জীবনে থাকলে ভগবত প্রাপ্তি হয়ে যাবে। আর এই দুটো যদি জীবনে না থাকে, বাদ বাকি আর যা সাধন করুন না কেন কোনো লাভ হবে না। আমরা আজকে যে সাধনটাই করছি, কিসের জন্য করছি? ভগবত প্রাপ্তি মানে কি, যে রাধে গোবিন্দ প্রিয়া প্রিয়তমকে সুখ দেব, তিনার সেবা করব, সুখ দেবো, আনন্দ যেন পায়, এমন কিছু করতে পারি। তো আমাদের সাবধানতা, আমরা সাবধানে থাকি না। কারোর সঙ্গে যদি দেখা হয়ে গেল তো সব ডগে উঠে গেল। কিন্তু সাধক যারা হয়, যাদের লক্ষ্য হয় যে আমি এখানে পৌঁছাবো, তারা ভুলবেই না। তো বলছেন যে আমাদের এটা হয়, কেন আমরা ভুলে যাই? কারোর সঙ্গে দেখা হয়ে গেল মাত্রই গল্পে জুড়ে দিলাম। আমাদের কি লক্ষ্যটা এখনো প্রকৃত রূপে হয়নি, লক্ষ্যই বানাইনি আমরা যে আমরা ভগবত প্রাপ্তি করব। আমি প্রিয়া প্রিয়তমকে প্রাপ্ত করে সংসার থেকে মুক্ত হতে চাই, কি না সংসারে থাকতে চান? এই সংসারে থেকে কি পাচ্ছেন? সারা জীবন কষ্ট করে সংসার, এর মধ্যে থেকেও ভজন করতে হবে।
কারণ ভজন ভগবান যে অবস্থা আমাদের দিয়েছে, প্রতিকূল হোক আর অনুকূল হোক, ভালো হোক আর খারাপ হোক, সেই যে আমার জীবনে প্রচুর দুঃখ, এই দুঃখগুলো এই ছেলে টেলের বিয়ে হয়ে যাক, নাতিপুতি এগুলো দিলে আমি ভজন করবো, এইটা যে বলে থাকে সে হচ্ছে সব থেকে বড় মূর্খ। যেরকম দুঃখ হোক সুখ হোক, যেরকম পরিস্থিতি হোক না কেন, তার মধ্যে কিন্তু ভগবানের ভজন করা যাবে। কেন? ভগবান আমাকে যেরকম পরিস্থিতি দিয়েছে আর সেইটাকে ধরে নিয়ে যে ভজন করতে পারবে তারই ভগবত প্রাপ্তি হবে। আর যদি খোঁজে ভালো টাইম আসুক, আগে কাজগুলো গুছিয়ে নিই তারপরে ভজন করব, তাহলে কিচ্ছু হবে না। আমরা সবাই এই সংসারে কেউ থাকতে চাই না। কেন থাকতে চাই না? কারণ আমাদের দেখুন, আমাদের সংসারে থেকে আমাদের সে স্থিতি নেই যে সংসারে এত দুঃখ দুর্দশা তাও আমি ভজন করব, সে মনোভাব আমাদের নেই। আমরা খালি খুশি হওয়ার জন্য সবার কাছে, সে আমাকে ভালো বলুক, সে আমার প্রশংসা করুক, আমার ঘরে টাকা পয়সা হয়ে যাক। কিন্তু কেউ আপনার প্রশংসা করলেও আপনি দুঃখী হবেন, আর টাকা পয়সা আসলেও দুঃখী হবেন। যে দিক থেকে চেষ্টা করা যাক না কেন, আমাদের দুঃখের শেষ নেই, কারণ এটা দুঃখালয় না। যদিও টাকা পয়সা এসেও যায়, দেখবেন দেহের এমন রোগ ব্যাধি ধরে গেছে যে তাতে আর খুশি নেই, যে কোনো দিক থেকে মানে দুঃখী। তো তার মধ্যেও আমাকে ভজন চালাতে হবে, নাম কীর্তন, নাম নাম নাম। তাই বলছেন যে আমি প্রিয়া প্রিয়তমকে প্রাপ্ত করে সংসার থেকে মুক্তি পেতে চাই, যে যেখানে গেলে আমার আর কোনো ব্যাধিরও ব্যাপার নেই আর চাল ডালেরও ব্যাপার নেই, সেখানে গেলে সুখ আর সুখ, সেটা পেতে চাই তো নাকি। তো এই লক্ষ্যটা আমাদের নেই যে আমি ভগবানের কাছে যাব, ভগবানের সেবা করব, এটা লক্ষ্য নেই। আমি সংসারে সেবা করব, সংসারকে দেখব। দেখো, তার মধ্যে তোমাকে এই লক্ষ্যটাও বানিয়ে রাখতে হবে। সংসারে আছো থাকো, কিন্তু এর মধ্যে তোমাকে লক্ষ্য বানাতে হবে যে ভগবানের কাছে যাব, এই সংসার থেকে আমি মুক্তি পেতে চাই, ভগবানের সেবা করতে চাই। আমাদের লক্ষ্য ঠিক নয়, ভগবত প্রাপ্তি করার ইচ্ছা নেই, তাই জন্যে আমাদের কি হয়, আমরা অসাবধানতা হয়ে যাই আর ঘন্টার পর ঘন্টা শ্রীজিকে ভুলে যাই, রাধারানীকে ভুলে যাই, ঘন্টার পর ঘন্টা। হয় এরকম, কারোর সঙ্গে কথা বলতে বলতেও নাম স্ফুরিত হচ্ছে, ভিতরে নাম উচ্চারণ হচ্ছে, ভিতরে নাম উচ্চারণ হচ্ছে, সে কথা বলছে আমি শুনছি, যতটা দরকারি কথা শুনলাম, যতটা দরকার নেই সে আমার উল্টো দিকে আমি আমার নাম নিচ্ছি। এই সাধন হচ্ছে মানে প্রকৃত সাধন। এর ওপর আর কিছু হয় না, যে নিরন্তর যে নাম নিচ্ছে, 5টা লোকের মধ্যেও যে নাম নিতে পারছে, সবার সঙ্গে কথা বলতে বলতে যে নাম নিতে পারছে, বলে এগুলোও কি সম্ভব? হ্যাঁ সম্ভব। কোনো ব্যক্তি সকাল থেকে রাত অবধি কন্টিনিউ কথা বলতে পারে না, সে 5টা কথা বলে একবার চুপ হবে, তখনই তার ভিতরে নাম নেবে সে। আর আমরা কি করছি? ব্যর্থ চিন্তন করছি, ব্যর্থ কথাতে সময় নষ্ট করছি, কারণ আমাদের লক্ষ্য ঠিক নয়। কেউ এসে গেল তো কী রে, এবারে দুনিয়ার গল্প শুরু, তার এই হয়েছে, তার ঘরে অমুক হয়েছে, এর ওইটা হয়ে গেছে, সে হয়ে গেছে, ওকে এরকম করছে, এই সব আলোচনায় এমন মেতে গেলাম যে ভগবান বলে কেউ আছে সেটাই ভুলে গেলাম। 4-5 ঘন্টা 6 ঘন্টা পর মনে হলো হাই সন্ধ্যা দিতে হবে তো, তখন মনে আসলো, তখন আমার 4-5 ঘন্টা নষ্ট হয়ে গেল। তাই এটাই সবসময় মাথায় রাখতে হবে যে ব্যর্থ কথাতে সময় নষ্ট না করা। ঘরে আপনি দেখবেন যে আপনি বাইরে যখন কারোর সঙ্গে মিশছেন, এগুলো নিজেদের লক্ষ্যের বিষয়, আপনি কতটা ভগবানের চিন্তনের মধ্যে আছেন। আর আমি একটা কথা জিজ্ঞাসা করি, সবাই সঠিক উত্তর দেবে, যে কেউ যদি আমাদের সঙ্গে কোনো সাংসারিক কথা বলে ফেলে, আমরা তার সঙ্গে সহযোগিতা করি না তাকে আনশোনা করি? কোনটা সত্যি? সত্যি একদম এখানে
তুমি কি করো সেটা বলো। মানে আমি সবাইকে জিজ্ঞাসা করছি, যে যেটা করে সেটা সঠিক সত্য বলবে। যে কেউ আমাকে কিছু বলছে কোনো সাংসারিক আলোচনা, আমি তার সঙ্গে সহযোগিতা করছি, মানে সে যেটা বোঝে তার সঙ্গে আমি জুড়ে গেলাম না, সেটা বলছে আমি আনশোনা, আমি শুনবো না, এমন ভাব করবো সে আর বলবেই না আমাকে দেখে। কারণ আমার নেত্র দেখলে সে